জিয়াদ হাতের লাঠি দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুট মোবারকে আঘাত করছে। আঘাত করে করে বলছে, এত সুন্দর সুদর্শন ছেলে আর একটা আরব তল্লাদের মধ্যে আমি আর দেখি নাই। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, এই ইবনে জিয়াদ, এই পাপিষ্ঠ ছেলে, আমি দেখেছি আমার বয়স হয়েছে, ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল ওই টুট মোবারকের মধ্যে চুমু দিয়েছে, আর এই টুটের মধ্যে তুমি পাপিষ্ঠ আঘাত করছো। ইবনে জিয়াদ গভর্নর কঠিন ভাষায় বলল, তুমি যদি ইমাম হুসেনের ব্যাপারে আরেকটা কথা বলো, তোমাকে কতল করা হবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা হরণ করেছিল। মানুষের মত প্রকাশ করার সাহস মানুষ পায় নাই। মানুষ জিম্মি হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম লাঞ্ছিত হয়েছে। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইবনে জিয়াদ, তুমি আমাকে হত্যা করো। তাহলে আরো শুনে রাখো, ইমাম হুসাইন হাসানের প্রশংসা। এই ইয়াজিদের ইবনে জিয়াদের লাল চক্ষুকে বয়না করে দাঁড়িয়ে বললেন যে আমি দেখেছি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে এক রানে মুবারকের মধ্যে ইমাম ডান রানে ইমাম হাসানকে নিয়েছেন, বাম রানে ইমাম হুসাইনকে নিয়েছেন, দুজনকে চুম্বন করেছেন, আদর করেছেন এবং বলেছেন যে এরা আমার হুসাইন, আমি হুসাইনের, হাসান হুসাইন হচ্ছে আমার বংশের দুজি দ্বারা। যারা তাদেরকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে মহব্বত করো। যারা তার সঙ্গে দুশমনি করবে, আল্লাহ তুমি তাদের সঙ্গে দুশমনি করো। জোরে বলি না নাউজুবিল্লাহ। আক্রমণ করার মনস্থির করলেন ইবনে জিয়াদ। উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন, মজলিসের মধ্যে যারা ছিলেন বাধা দিলেন, বললেন যে উনি তো বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, কানে কম শুনে চোখে কম দেখে, তুমি এই সাহাবীর সঙ্গে আর বিয়াদবি করিও না, যা বলছে বলে ফেলতে ছেড়ে দাও। ইবনে জিয়াদ হুকুম দিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথা মোবারকটাকে কুফার জামে মসজিদের মধ্যে নিয়ে যাও। কুফার জামে মসজিদের মধ্যে নিয়ে গিয়ে কুফাবাসীকে জামে মসজিদের দ্বার কিনারায় একত্রিত করে ইবনে জিয়াদ ভাষণ দেওয়া শুরু করে দিল। এই কুফাবাসীরা, আমার কাছে খবর আছে, তোমরা ইমাম হুসাইনকে চিঠি দিয়ে আহ্বান করে এনেছো। তোমরা যদি ইমাম হুসাইনের পক্ষ হয়ে যদি বিদ্রোহ করো, বিপ্লব সৃষ্টি করো, তাহলে ইমাম হুসাইনের পরিণতি কেমন হয়েছে তোমরা দেখো। তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইমাম হুসাইনের ব্যাপারে অহেতুক অবান্তর অশালীন আচরণ করছে, আল্লাহ রাসূলের পরিবারকে গালি দিচ্ছে ইবনে জিয়াদ। তখন হযরতে ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী ছিলেন, চোখে দেখতো না, চোখ অন্ধ।